এনসিএল টি-20তে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন মোহাম্মদ রুবেল। সেই পারফরমেন্স দেখে বেশ কয়েকটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি রুবেলকে প্রস্তুত থাকতে বলেছিল, কিন্তু নির্বাচকদের দেয়া বিপিএলের প্লেয়ার্স ক্যাটাগরির প্রাথমিক লিস্টে এই মিস্ট্রি স্পিনারের নামই নাই। বিপিএল নিলামে দল গঠনের সুবিধার জন্য তড়িঘড়ি করে আয়োজন করা এনসিএলের আবিষ্কারকেই রাখা হয়নি নিলামে। ভাবা যায় এমনকি ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করা, ডিপিএলে তামিম মুশিদের মোহামেডানের বিরুদ্ধে সেঞ্চুরি করা এ দলের ইফতেখার ইফতিকে রাখা হয়নি। এ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে যাওয়া স্বাধীন ইসলামের নামও নাই তালিকায়। এমনকি কয়েক আসর ধরে বিপিএল খেলা আরিফ আহমেদও বাদ পড়েছেন। ঘরোয়ার অন্যতম প্রমিজিং স্পিনার আশরাফুল হাসান রোহান কিংবা যুব বিশ্বকাপ জয়ী ব্যাচের অফ স্পিনার ঢাকা বিভাগের আশরাফুল ইসলাম সিয়ামের নামও নাই তালিকায়। এমনকি এইচপিতে থাকা বেশ কজন ক্রিকেটারেরও বিপিএল নিলামে নাম নাই। বাহাতি লেগ স্পিনার নুহায়েল সান্দিদ কিংবা চট্টগ্রামের পেসার আহমেদ শরীফেরও নাম নাই, যিনি এনসিএল টি-20-র দুইটা আসরেই বেশ ভালো ক্রিকেট খেলেছেন। গত এনসিএল টি-20 দিয়ে আলোচনায় আসা ফাহাদ হোসেনের নামও নাই তালিকায়। বিগ ব্যাশ খেলতে যাবেন বলে নাম নাই রিশাদ হোসেইনের, ইনজুরির জন্য নাই আলিস আল ইসলামের নাম। এতগুলো প্রমিজিং ক্রিকেটারের নাম না থাকলেও তালিকায় আছেন বরিশালের মনির হোসেন খান, যিনি সবশেষ ১.৫ বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি। টি-20 খেলেছেন 2021-এ। সবশেষ ১.৫ বছর স্বীকৃত ক্রিকেট না খেলা সঞ্জিত সাহা দীপও তালিকায় আছেন শাহরিয়ার আলম মাহিমও, যিনি ৩ বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। লিটন হোসেন নামে একজন বাহাতি ব্যাটার আর অফ স্পিনারের নাম আছে, যার কোনো প্রোফাইলও খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা তো আছেনই। গত বিপিএলে পারফর্ম করায় এ ক্যাটাগরিতে আছেন নাইম শেখ, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসরা। কিন্তু সবশেষ ৩ আসরের 2টায় সেরা ব্যাটারদের একজন তাওহিদ হৃদয় নাই এ ক্যাটাগরিতে। গত বিপিএলে পারফর্ম করেননি বলে। বি ক্যাটাগরিতে হৃদয়ের সঙ্গী গত বিপিএলে সেভাবে ম্যাচ খেলারই সুযোগ না পাওয়া শান্ত, মুশফিক রিয়াদ কিংবা ইয়াসির অঙ্কনও বি ক্যাটাগরিতে। এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, মুমিনুল হক, সাদমান ইসলামরা সি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে নাসির হোসেন। নিয়মিত বিপিএল খেলা, এনসিএল টি-20-তে দারুণ ব্যাট করা, এই দলের হয়ে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহানকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে। ঘরোয়া টুর্নামেন্ট দেখতে মাঠে না যাওয়ার সঙ্গে প্লেয়ার সিলেকশন নিয়েও নানা সময়ে বর্তমান নির্বাচক প্যানেলকে নিয়ে নানাবিধ সমালোচনা আছে, কিন্তু বিপিএল নিলামের জন্য ক্যাটাগরি সিলেকশন যেন ছাড়িয়ে গেছে সব কিছুকেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।